না তাকিয়ে অন্যদিকে তাকালে নামাজ হবে কিনা, ভিতরের নামাজে দোয়া কুনুত না পড়লে সালাত হবে কিনা, পুরুষের মাথার চুল কাটার পদ্ধতি কি রকম হতে পারে জানতে চাই। একজন হুজুর ওয়াজে বলেছেন হারাম খেলে নাকি ইবাদত কবুল হয় না। কথাটা কতটুকু সত্য? কথাটা একেবারে পুরোপুরি মিথ্যা না, তবে হারাম খেলে দোয়া কবুল হয় না এইটুকু হাদিসে অবশ্যই আছে। আমাদের দেশে বেশিরভাগ মানুষ মনে করে আগে পয়সা কামায়নি, পয়সা করে কামানো হয়ে গেলে এক সময় হাজির সাহেব হয়ে যাবো, দায়িত্ব রেখে মসজিদ মাদ্রাসা দিব, মাহফিল দিব, সব মারওয়াটা হওয়া দিবে। আমি যে আকাম কুকাম করে পর্যন্ত আসছে এটা পাবলিক জানবে না। পাবলিক না জানলে কি হয়েছে? আল্লাহ জানে কি জানে না? অতএব আল্লাহর চোখে ধুলা দেওয়া সম্ভব না। যারা মনে করেন যে আকাম কুকাম করে পয়সা করে করে সে বলছে হাজির সাহেব সেজে যাবো, গাজী সাহেব সেজে যাবো, বা লেবাস পোশাক লাগাই ফেলাবো আর আগেগুলো সব ঢেকে যাবে, তারা বোকা সর্বনাশ করছেন। আল্লাহর কাছে কোনো কিছু লুকায়িত না। এই জন্য হারাম দেখায় তার দোয়া কবুল হয় না। এবং হারাম দেহ, হারাম খেয়ে যে দেহ গঠন হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন্নার আওলামি, ওই দেহ জাহান্নামে যাবে, সে কখনো জান্নাতে যেতে। এমনকি বাইতুল্লাহ কাবা গিয়ে যদি দুই হাত তুলে দোয়া করেন, অনেকে আছে শ্রমিকের টাকা পয়সা দেয় না, প্রতি বছর যায় হজ করে, রমজানে ইতিকাফ করে মক্কা শরীফে, আর এদিকে শ্রমিকের টাকা দেয় না। আছে না নাই? এই হজ দেখে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো হাসেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন্না ইস্তাজাবু লিযালিক, আন্না ইস্তাজাবু লাহ। যে ব্যক্তি হারাম দেহ গঠন করেছে, হারাম খেয়ে দেহ গঠন করছে, সে মক্কায় এসে যদি চিৎকার করে কাঁদতে থাকে, চোখের পানিতে মুখ ভাসায় ফেলে, তার দোয়া কিভাবে কবুল হবে? আল্লাহ কখনো কবুল করবেন? এই জন্য হারাম খাওয়া বড় ডেঞ্জারাস। আমাদের দেশে আজকাল বেশিরভাগ মুসলমানদের ধারণা হলো যে পয়সা কড়ি হলে বাঘের কল্লা পাওয়া যায়, টাকা হলে বাঘের কল্লাও পাওয়া যায়। এরকম একটা কথা আছে না আমাদের দেশে? অতএব বাঘের কল্লা যখন পাওয়া যায় আল্লাহরও পাওয়া যায়, বাঘের টাকা কামায় না, এরকম একটা কনসেপ্ট আছে না নেই? ভুল ধারণা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। একজন বোনের প্রশ্ন, মহিলাদের জন্য মুখ